হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তখন তোমার সাথে শেয়ার করবো কনভার্ট এমএস ওয়ার্ড ফাইল ইনটু ইমেজ অর ফটো উইদাউট এনি ওয়েবসাইট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা একটা এমএস ওয়ার্ডের ফাইল থেকে ইমেজ অথবা ফটোতে কনভার্ট করতে পারি কোনো ওয়েবসাইট ছাড়া। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন কাজটা করার জন্য আমরা কি করব, তা আমি এখান থেকে আমরা দুইটা ডকুমেন্ট রাখছি, এখান থেকে এই বিষয়গুলো দেন তোমাদের সাথে শেয়ার করব বিষয়টা। এখন বিষয়টা করার জন্য আমরা ধরো আমাদের কিন্তু এখানে একটা এমএস ওয়ার্ডের ফাইল আছে। এই ফাইলটাকে কিন্তু আমরা এখন আমাদের কি করব, পিকচারে বা ফটোতে আমাদের যেটা বলি আমাদের ফটো বা ইমেজে কনভার্ট করব। তো সেজন্য আমরা আমাদের কিন্তু এভাবে সিলেক্ট করে নিতে পারি, বা আমাদের কিন্তু কাজটা আমাদের যদি একটা পেজ থাকে তো কাজটা করতে একটু সুবিধা হয়। তাই আমি এখন কন্ট্রোল এ দিয়া এই লেখাগুলো সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কপি করব। এখন আমরা ইমেজে কনভার্ট করার জন্য আমি কন্ট্রোল লাইন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে এখন এখানে আমাদের ডকুমেন্টের মধ্যে কাজটা রেখে পেস্ট করব। কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট পেস্ট করব না, আমরা পেস্টে আইসা পেস্ট স্পেশালে আসবো। পেস্ট আসার পরে এখন আমাদের দেওয়া আছে কি, এই যে পিকচার অপশনটা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখন আমি যদি আমরা আমাদের যে দেওয়া আছে পিকচার মেটা ফাইল, এটা আমরা এখানে ক্লিক করার পর ওকে দিলে দেখো আমাদের কিন্তু পিকচারটা পেস্ট হয়ে গেল। পেস্ট হলো, কিন্তু এটা কিন্তু ডকুমেন্টে পেস্ট হয় না, এটা একটা পিকচার আকারে পেস্ট হয়েছে। কিরকম, আমি যদি এটার উপর মাউস পয়েন্টার রেখে ক্লিক করি, এই দেখো এটা পিকচার আকারে পেস্ট হয়েছে। এখন আমি এই দিকে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট বা বিহাইন্ড টেক্সট যেটা দেই, দেওয়ার পর আমি যদি এখন এটা ক্লোজ করি, আমি যেটা সরাইতে পারতেছি। এখন আমি যদি সাইজ বড় ছোট করতে চাই, আমরা সাইজ বড় ছোট করতে পারবো। আমি কিন্তু সাইজ বড় ছোট করতে পারি। বাস এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। এটা আমরা দেখলাম। এখন এটা তো আমরা আমাদের একটা ডকুমেন্টের মধ্যে আছে, কিন্তু এই পিকচারটাকে যদি আমরা এখন আমাদের সেভ করতে চাই, এখন মাউসের ডান বাটনে ক্লিক করবো, পিকচারটার উপর কাজটা রেখা পরে এই যে আমাদের দেওয়া আছে সেভ অ্যাজ পিকচার, আমরা এখানে ক্লিক করব। করার পরে এখন আমাদের কিন্তু এখানে আসলে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। কি ফরম্যাটে করব, এটা আমাদের দেওয়া আছে কি, আমাদের এই ফরম্যাটটা কি, আমাদের এখান থেকে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এটা হচ্ছে আমাদের পিএনজি ফরম্যাট। আর এটা আমাদের জেপিজি ফাইল, আমাদের এখান থেকে পরে যেটা লাগছে এটা হচ্ছে জেপিজি ফরম্যাট আর কি। পরে আমাদের এটা হচ্ছে আমাদের গিফ ফরম্যাট, এটা হচ্ছে টিপ ফরম্যাট। এগুলো আমরা চাইলে বিভিন্ন ফরম্যাট আছে, এই ফরম্যাট গুলো তোমরা চাইলে করতে পারো। এই ফরম্যাট গুলোর মধ্যে কিভাবে একটা পিকচার আমাদের কি করতে হয় এই সেভ করতে, এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি ধরো এই আমাদের এখান থেকে পিএনজি ফরম্যাটটা এখানে এটা দেখলাম, এখানে আমরা ধরো এখানে ক্লিক করলাম। তো পিএনজি ফরম্যাটে সেভ করার জন্য এখানে ক্লিক করার পরে এখন আমি কি নামে সেভ করব, এখন আমি ধরো আমরা দিলাম কি, আমরা পিএনজি ইচ্ছে নামে সেভ করব। ব্যাস এখন আমি যদি এখানে এই নামে সেভ করলাম, করার পরে আমি যদি এখন সেভ দেই, এটা কোন জায়গায় সেভ হবে, এই যে লোকেশনটা দেওয়া আছে ইউজার্স আমাদের এখানে, পরে পিকচারে। পরে আমি যদি সেভ দেই, সেভ দিলে কিন্তু বিষয়টা সেভ হয়ে গেল। এখন যে বিষয়টা সেভ হইলো এটা দেখার জন্য আমি এখানে আসি, তাই আমাদের পিকচারে ডিসপিসি পিকচারে আসি। তো এখন এখানে থাকা অবস্থায় এই যে পিএনজি ইচ্ছে নামে যেটা করছি, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কিন্তু দেখবো এরকম আমাদের এটা কিন্তু পিএনজি ফরম্যাটে ওপেন হয়ে গেল, এই যে এরকম পিএনজি ফরম্যাট। ব্যাস ওপেন হওয়ার পরে এটা তো আমরা এরকম দেখলাম। দেখার পরে আমি যদি এটা সারা যদি কোনো বাংলা লেখা আমরা করতে চাই, কিন্তু ইংলিশ দিয়ে দেখলাম, আমি এই বাংলা লেখাটা দ্বারা করব। তো করার জন্য আমরা এখন কি করব, আমরা বাংলা লেখাটা যদি এই ওয়ার্ডটা ফাইল থেকে আমি যদি এখন পিকচারে কনভার্ট করতে চাই, সেজন্য আমরা কি করব, তাহলে আমরা আমাদের এদিক থেকে তো এখন আমরা আমাদের কি করব, বিষয়টা করার জন্য আমরা কন্ট্রোল এ দিয়ে বিষয়টা সিলেক্ট করব। কিন্তু নিচে তো একটা পেজ আছে, এটা তো আমরা আর করবো না, আমরা করব শুধু উপরের পেজটা। সেজন্য এই পেজে আমাদের এটা প্রয়োজন নেই, এটা আমাদের পিকচারটা ডিলিট করে দেই। পেজ ডিলিট করে দেওয়ার পরে এখন আমি কন্ট্রোল এ দিয়ে বা আমরা টান দিয়েও সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এখন আমি কি করব, এটা কপি করব। কপি করে সেম আমাদের কন্ট্রোল লাইন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিয়ে এখন আমরা কোথায় আসবো, আমরা এই যে অপশন আছে পেস্টের মধ্যে আসার পর আমরা কোথায় দেবো, পেস্ট স্পেশালে। এখন আমরা যদি পেস্ট স্পেশালে আসি, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে যে আমরা পিকচার যেটা দেওয়া আছে এখানে ক্লিক করে আমরা ওকে দিব। দিলে কিন্তু এটা একটা পিকচার আকারে পেস্ট হয়ে গেল। কিন্তু আমরা আমাদের এটা আমরা যে পিকচার আকারে পেস্ট ছিল, আমাদের কিন্তু একটা এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে পেস্ট হয়েছে। এখন এদিকে এসে আমি চাইলে ফ্রন্ট অফ টেক্সট দিয়া এখন এটা আমরা নিজেদের মতো কিরকম সাইজ রাখবো, কমাবো, বাড়াবো, এখানে বাড়াইতে পারি। ব্যাস এগুলো আমরা যখন করবো, এই বিষয়টা করার পরে এখন আমরা যদি আমাদের কি করতে চাই, এটা করার পর আমি যদি এই পিকচারটাকে আমরা সেভ করতে চাই, তো এটা কিন্তু একটা আমাদের ডকুমেন্ট ছিল, এটা আমি বলছি একটা পিকচার আকারে পেস্ট হয়েছে। তো এটা সেভ করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করবো, এটার উপর কাজটা রাখার পরে এখন আমি যদি আমরা এই সেভ এস পিকচারে ক্লিক করি, ক্লিক করার পরে
পিকচারের মধ্যে সেভ হবে। আমরা এখান থেকে যেটা দেওয়া আছে পিএনজি ফরম্যাটে সেভ করব এবং আমরা নেমটা কি দিব, আমি ধরো এখান থেকে আমরা ধরো দিলাম কি আমাদের এখান থেকে আমাদের ধরো দিলাম এবিসি, এই নামে সেভ করব। দেওয়ার পর আমি যদি সেভ দিই এটা কিন্তু সেভ হয়ে গেল ওই নামে। সেভ হওয়ার পরে এখন আমি এটা যে আছে দেখার জন্য এখানে আসি, ব্যাস আসার পরে এই যে এবিসিডি নামে যেটা সেভ করছি এখানে আমি ডাবল ক্লিক করলে এটা কিন্তু পিএনজি ফরম্যাটে বিষয়টা কিন্তু এরকম সেভ হয়ে গেল। ব্যাস এভাবে আমি চাইলে এই বিষয়টা করতে পারি। এখন আমি যদি আমরা এটা ক্লোজ করি আমাদের বিষয়টা কিন্তু ক্লোজ হয়ে গেল। আমরা এখন আমাদের এখান থেকে আমরা এদিকে আসি, ব্যাস এভাবে আমি চাইলে বিষয়টা করতে পারি। তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ডের একটা ফাইলকে ইমেজ অথবা ফটোতে কনভার্ট করতে পারি কোনো ওয়েবসাইট ছাড়া। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।